আপনি ইমার্জেন্সির মতন একটা জায়গাতে আপনি খালি রেখে যেতে পারেন। আমি আসলে বাপ্পি স্যার ছিলেন আর কি ওনার বাপ্পি স্যার রোগী দেখে তো চলে গেছে। জি 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 আমরা এখানে আধা ঘন্টা 40 মিনিট স্টে করেছি ইমার্জেন্সি। আপনি চলে যাওয়ার পরে যদি সরকারি সাপ্লাই না থাকে রোগীকে আপনি লিখে দেন যে এটা সাপ্লাই নাই, এটা বাইরে থেকে কিনে নিয়ে আসেন, তারা প্রোভাইড করবে। রাইট। আর আপনি যদি মনে করেন যে না আমি টাকা নিয়ে আমি প্রোভাইড করব, এটা হচ্ছে করাপ্টেড। না, আমরা দেখেছি আমার কাছে ফুটেজ আছে যে আপনি রিলিজ দিচ্ছেন রোগীদের। আপনি না তো রিলিজ দিতে পারেন? না না, সদর হসপিটালে 250 বেডে অনেকদিন ধরে একটি অভিযোগ ছিল যে দালালের দৌরাত্ম্য রয়েছে বা এইখানে কিছু অনিয়ম পরিলক্ষিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করেছি। এইখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন এদের সহ অন্যান্যদেরকে আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের কিছু অসঙ্গতি পেয়েছি। আমরা যারা হাসপাতালের সাথে জড়িত আছে তাদেরকে আমরা তত্ত্বাবধায়ক মহোদয়ের সাথেও আলোচনা করেছি। উনি তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেবেন এবং বাইরের যারা দালাল রয়েছে এরকম 2 জনকে আমরা মোবাইল কোর্টের আওতায় এনেছি। বাকি 8 জনকে আমরা মুসলেকা নিয়েছি যারা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিল কিন্তু অন্যদের সাথে যোগাযোগ রয়েছে। যদি সরকারি সাপ্লাই না থাকে রোগীকে আপনি লিখে দেন যে এটা সাপ্লাই নাই, এটা বাইরে থেকে কিনে নিয়ে আসেন, তারা প্রোভাইড করবে। রাইট। আর আপনি যদি মনে করেন যে না আমি টাকা নিয়ে আমি প্রোভাইড করব, এটা হচ্ছে করাপ্টেড। বলা হয় না যেটা নাই সেটা রুগীকে বলবা যেটা সাপ্লাই নেই টাকা আপনাকে আনতে হবে না, তার আগে ওনারা কি আসলে আপনাদের অনুমতি প্রাপ্ত কিনা? মানে নিয়োগ রোস্টারে নাম আছে তোমার? আমি আসলে নতুন এসে আমি সবাইকে চিনে উঠতে পারি। রোস্টারটা ডাকান আর ডাক্তার সাহেব ছিল ওই জায়গা সুতপা না একটা সুতপা, হ্যাঁ। উনি এই প্রেসক্রিপশন লেখছিল। ওই লোক এটা দত্ত ওই লোক পালাইছে যে এটা ওই ছেলে লেখছে। যে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট থাকেন আমরা তো সবাই আমরা ডিউটি করি, হ্যাঁ, কারণ হচ্ছে ইমার্জেন্সিতে হচ্ছে মেডিকেল অফিসার শুধু আছেন, কিন্তু যে ডিউটি করছে তার নাম বলতে পারবে? ইন্টার্ন এমবিবিএস নাই। আমাদের যারা স্টুডেন্ট আছেন, স্টুডেন্ট যারা করে ডিউটি এনারাই করেন, এরা সব যারা করেন। উনি পালায় চলে গেল যে পাল্লায় চলে গেল, ওনারা থাকতে খালি বললাম রেখে চলে গেছে। এবং উনি লিখছে, উনি জিজ্ঞেস করছেন না লেখার রাইট আছে কিনা, সাথে সাথে চলে গেছে। না এমন কিছু হওয়ার কথা না। এখন তাহলে ডাকেন, তাহলে আমি একটু বলি। না, আমি হ্যাঁ বলি, বলেন। আমি সদরে ডিএসএম ডেপুটি, আপনার সাথে আমার আগে জি স্যার, জি স্যার। বিষয় হচ্ছে যে আপনি ইমার্জেন্সিতে থেকে চলে গেলেন আপনার দাপ্তরিক কাজে, জি জি। এটা আরএমও স্যার জানে কিনা? আর স্যার আসলে আপনি ইমার্জেন্সির মতন একটা জায়গাতে আপনি খালি রেখে যেতে পারেন। আমি আসলে বাপ্পি স্যার ছিলেন আর কি ওনার বাপ্পি স্যার রোগী দেখে তো চলে গেছে। জি জি। রোগীকে রিলিজ করার সময় এবং রোগীর জরুরি চিকিৎসা দিতেও আপনাকে দেখা গেছে, কারণটা কি? ওইখানে আমি বসছিলাম কিন্তু চিকিৎসা দিইনি, স্যার বলতে পারবে। না, আমরা দেখেছি আমার কাছে ফুটেজ আছে যে আপনি রিলিজ দিচ্ছেন রোগীদের। আপনি না তো রিলিজ দিতে পারেন? না না, রোগী কি দেখার জন্য সকালে যে পরিদর্শন করেন আপনি সেটা কি করতে পারেন? হ্যাঁ স্যারের সাথে আমি রাউন্ডে ছিলাম আর আজকে। ব্যতীত আমার কাছে ফুটেজ আছে, আমি আপনাকে হ্যাঁ, দেখাতে পারি অবশ্যই। যে আপনি একা একা রাউন্ড দিচ্ছেন। না না না, স্যার যদি বলে যে এই রোগীকে এইগুলা বোঝাই দাও, দেখাই দিয়ে রোগী হয়, স্যার হয়তো আর এক রোগীকে দেখতে গেল, তখন আমি এই বিষয়গুলো রোগীকে একটু বোঝাই দিলাম এইরকম। জি, এটা তো আপনার ম্যাডামের উপস্থিতিতে লেখেন নাই, মানে ম্যাডাম যখন চলে গেছে আমিও ম্যাডামের সাথে সাথে বের হয়ে গেছি। ফ্যানার মাধ্যমে দেন ম্যাডামের উপর? জি স্যার, ম্যাডাম উপস্থিতিতে লেখা হয় স্যার। না, লেখা হয় না। এটা কি লেখছেন কেন? স্পেসিফিক প্রশ্ন এটা। উনি বলছেন ওনার হাতের লেখা না, ম্যাডামের উপস্থিতিতে লিখছেন কি বা না? স্যার আমারই তো হাতের লেখা স্যার। না না, প্রশ্নের উত্তর দেখছেন ঘুরে। যখন লেখেন ম্যাডাম তখন উপস্থিত ছিলেন কিনা? ম্যাডাম মানে এটাই শেষ প্রেসক্রিপশন ছিল স্যার। আবার দেখেন না, ম্যাডাম চলে যাওয়ার পর না, ম্যাডাম মানে এটা এটা দেখে কি ম্যাডামের সামনে লিখছেন? এটা দেখে ম্যাডাম বের হয়ে গেল আর কি। এটা কি ম্যাডামের সামনে লিখছেন? স্যার ওইটা এটা ম্যাডামের সামনে লিখেন নাই। ভিডিও, অডিও, ভিডিও সব আছে। বলেন লিখছেন, তাহলে আমি ভিডিও দেখাবো। না স্যার, তাহলে ম্যাডামের সামনে লিখছেন? মানে ম্যাডাম যাওয়ার সময় বলে গেল যে এটা এরকম দিয়ে, তারপরে আমি বের হয়ে গেলাম, তুমিও আসো। ম্যাডাম আর কি আমরা তো ফলো করতেছি ভাই, আমরা তো ওনারে দেখছি। উনি বের হওয়ার মিনিমাম 10-15 মিনিট আগে আসছে। ডাক্তার ওই যে 30 বছর। 30 বছর মানে কিভাবে এখানে চলছেন? ওই যে ওইভাবেই চলি স্যার। কোনভাবে সেটা একটু বলেন তো। ওই যে আসি আমরা রোস্টার করে মাস্টার সাহেবরা, কেউ 10-20 টাকা দিলে দেয়, না দিলে না দেয় স্যার, এইভাবেই চলি। এইভাবে কেন করেন? তা আমাদের তো কেউ নিল না স্যার। যেখানে চাকরি নাই, যেখানে চাকরির কোনো নিয়োগ নাই, সেখানে আপনি কেন করবেন?
আমাদের তো কেউ নেয়নি স্যার, এর মধ্যে কন্ট্রাক্টরের লোক নিল, আমাদের নিল না স্যার। কিন্তু এতদিন আপনারা কিভাবে সেবা দিচ্ছেন বা কেন চিকিৎসকরা আপনাদের রেখে দিয়েছে? এইভাবে আমরা চলি স্যার। মানে চিকিৎসকরা কি কারণে আপনাদের রেখেছে? কত নম্বর কক্ষে আছেন আপনি? আমি যে 6-এ আছি স্যার। ওখানে কে চিকিৎসা দেয়? চিকিৎসা বৃত্তি ম্যাডাম দেয়। মিথি ম্যাডাম? জি। আপনি তার আন্ডারে আছেন? জি আপনি মিথি ম্যাডামের আন্ডারে আছেন? জি, 1 মাস। সেটা বলেন। হ্যাঁ স্যার, কার আন্ডারে? বৃত্তি ম্যাডামের আন্ডারে।